এখন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 আমরা সমাধান করব। কোনটা? ময়মনসিংহ বোর্ড 2025। দেখো এখানে কি বলছে, ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। ওকে, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভে, এজন্য আমরা এখানে ইজন্ট লিখতে পারি প্রথমে। তারপর হচ্ছে দেখো এখানে ওয়ার্কিং হার্ড, তাহলে ইজের সাথে ইট বসবে সাবজেক্ট হিসেবে, তাহলে ইজন্ট ইট। একদম সিম্পল। 2 নম্বরটা দেখি আমরা, ওয়ার্ক হার্ড এন্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইওর গোল। ওকে, সো দেখো এখানে কিন্তু দেখো ওয়ার্ক হার্ড আছে, মানে শুরুতে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। আচ্ছা, আমরা পড়ছিলাম যে আমাদের মনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি কি হয়, ভার্ব দ্বারা শুরু হয়, এবং আমরা কিন্তু দুইটা স্ট্রাকচার পড়ছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তারা যদি আদেশ বোঝায়, তাহলে আমরা কি লিখতে পারি? উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ। আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যদি ভার্ব দ্বারা শুরু এবং তারা যদি অনুরোধ বোঝায়, তাহলে আমরা কি দেই? ক্যান ইউ বা কুড ইউ। কোনটা দেই আমরা? ক্যান ইউ বা কুড ইউ। তো এখন দেখো কিন্তু এখানে কি দিছে, ওয়ার্ক হার্ড এন্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইওর গোল। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, জন্য আমরা এখানে উইল ইউ দিতে পারি। ঠিক আছে, উইল ইউ আমাদের আনসার হয় না, উইল ইউ। ওকে, ঠিক আছে। তারপর দেখি আমরা, ওয়ার্ক হার্ড ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান আছে কিনা, সেন্টেন্সটা ক্যান আছে, মানে ভার্বটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে বিধানটা ক্যান আছে। ওকে, সো ক্যান আছে, কিন্তু এটা আনসারটা কি হতে পারে? সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? ক্যান, আর সাবজেক্টটা হবে কি? দেখো ক্যান আর ওয়ার্ক হার্ড ওয়ার্ক আছে, সাবজেক্ট কি হতে পারে? ক্যান তাহলে কি বলবে? ইট। ওয়ার্ক হার্ড আছে, ইট বলবে, এজন্য ক্যান কি দা ইট। ঠিক আছে, তারপর দেখি আমরা ডি নাম্বার কি বলছে, ইট ডাজ নট অ্যালাউস গিভ কুইক রেজাল্টস। সো দেখো একদম সিম্পল। এখানে দেখো এখানে কি দাও, দেখো ডাজ নট আছে কিনা? আছে। সেন্টেন্সটা নটটা হচ্ছে কি? নেগেটিভে আছে। ওকে, আচ্ছা, তো যেহেতু ডাজ আছে তাহলে আমরা ডাজ দিয়ে চেক করে লিখতে পারি, ডাজ ইট, ডাজ ইট। একদম সিম্পল এটা, ডাজ ইট। ওকে, এই নাম্বারটা আনসার কি হলো? ডাজ ইট। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তো দেখো এখানে কিন্তু দেখো অক্সিলারি ভার্ব নেই, মেন হিসেবে কি আছে? হেল্পস আছে। এখানে একটা এস আছে, ইট সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা মানে একদম ডাজ বসাতে পারি। ঠিক আছে, যেহেতু সেন্টেন্সটা হবে কি নেগেটিভ, তাহলে আমরা ডাজেন্ট দিতে পারি। ডাজেন্ট, ডাজেন্ট আর সাবজেক্টটা হচ্ছে কি? ইট। ডাজেন্ট কি? ইট। তার